হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের মাঝে পোলাও রেসিপি নিয়ে। তো পোলাও রেসিপিটা আমি কিভাবে করলাম তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা আজকে পোলাওতে আমি কিন্তু তেলের পরিমাণটা একদম কম দিয়েছি, কারণ তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণে অনেক সময় অনেক সমস্যা দেখা যায় শরীরে। সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, আর প্রচুর তেল খাওয়াটা আমাদের জন্য কিন্তু একদম ক্ষতিকর। তো বন্ধুরা, এই জন্য আজকে আমি অল্প তেল দিয়ে পোলাওটা রান্না করেছি, কিন্তু পোলাওটা যাতে পারফেক্ট হয় সেই কারণে কিন্তু একটা জিনিস দিয়েছি, একটা গোপন টিপ, সেটা আমি শেষে বলছি তোমাদেরকে। তার আগে পোলাওটা আসলে একটু নেড়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর একটা কথা বন্ধুরা, আমরা তেলটা কিন্তু সবাই বেশি খেয়ে থাকি। আমাদের আসলে তেলের পরিমাণটা সবারই কম খাওয়া উচিত। বিশেষ করে যারা তোমার রেস্টুরেন্টে খায়, হোটেলে খায়, তাদের কথা আলাদা। তারা একটু তেল দিয়ে বেশি করে রান্না করে, তারা যদি ওখানে গিয়ে খায় তাহলে কিন্তু সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাসায় আমরা যারা এই রেসিপিগুলো নিজেরা তৈরি করি, তাদের জন্য কিন্তু আমাদের তেলের পরিমাণটা একটু কম দিয়ে খাওয়াটা উচিত। আর বাসায় যদি গেস্ট আসে সেটা আলাদা ব্যাপার, তখন কিন্তু আমাদের এভাবে তেল দিয়ে রান্না লাগেই। কিন্তু তারপর তুমি যদি এভাবে রান্না করো, এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে, আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে যে গোপন টিপসটার কথা বলেছিলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি লেবু দিয়েছি, লেবুর পরিমাণটা কিন্তু আমি একটা লেবুর অর্ধেক দিয়ে দিয়েছি। এটা কখন দিয়েছি? প্রথমে আমি তেল দিয়েছি হালকা পরিমাণ, দিয়ে ওখানে একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নিয়েছি। ওখানে আমি আদা রসুন বাটা দিয়েছি। তারপর ওখানে আমি সব কিছু ভাজা হয়ে গেলে লবণ দিয়েছি, লবণ দিয়ে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি পরিমাণ মতো দিয়ে আমি ওখানে একটা লেবুর অর্ধেক আমি চিপে দিয়েছি। চিপে দেওয়ার কারণে এই কারণে দিয়েছি লেবুটা, যাতে পোলাওটা ঝরঝরে হয়। আর তেলের পরিমাণটা কম থাকার কারণে অনেক সময় দেখা যায় ভাতের মতো ভাতও কিন্তু ঝরঝরা হয়, বাট এটা যেহেতু পোলাও চাল, এটা কিন্তু লেগে যেতে পারে। তাই আমি লেবুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর এতে কিন্তু স্বাদও হবে, আর দ্বিতীয়ত পোলাওটা ঝরঝরা হবে। তো সব কিছু বিবেচনা করে আমি সুন্দরভাবে লেবুর রসটা দিয়ে এটা রান্না করেছি আজকের রেসিপিটা। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর বাচ্চারা পেঁয়াজের বেরেস্তা পছন্দ করে না, বিধা আমি কিন্তু এটার উপর পেঁয়াজের বেরেস্তাটা দিইনি বন্ধুরা। এটা যা সাধারণভাবে রান্না করেছি, কিন্তু এটা ফ্লেভার কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুবই মাশাআল্লাহ। তো তোমরা এইভাবে কিন্তু কম তেলে রান্না করলে করতে পারো খুব ইজিভাবে বাসায়। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবে বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।